এখানে তো ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এখন এই জায়গায় আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সেই জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবকিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সাইবার এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল। ফাতিমা তাসনিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা তো আরো বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। তো এই জায়গায় আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা যতগুলো অভিযোগ দিয়েছি প্রত্যেকটা অভিযোগ, বিশেষ করে সাইবার বুলিং এর, হ্যারাসমেন্টের যে অভিযোগগুলো এসেছে, প্রত্যেকটা যেন তারা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে এবং এর মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে। এই বিষয়টা ওই প্রার্থী নিজেরাই ক্ষতি করছে এবং বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট, আমরা যে বলছি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসটা কিভাবে হবে? আমরা যদি এখানে যারা প্রার্থী এখন যারা ডাকসু নির্বাচন করছি তারা যদি বহিরাগতদেরকে নিয়ে আসি তাহলে তো এই নিরাপদ ক্যাম্পাস হলো না, আপনার অবস্থানের সাথে সাংঘর্ষে। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি একাই যান, আপনার কেন তো হচ্ছে বিশাল শোডাউন লাগবে? নিজেকে শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করেন, তাদের কথা শুনেন, তাদের আশঙ্কার কথা শুনেন। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আমরা একাই যাচ্ছি, কথা শুনছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। তো যারা এরকম বহিরাগত নিয়ে এসে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করছেন, আপনারা এটা খারাপ কাজ করছেন। আমি অনুরোধ করব আপনারা আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের প্রত্যাশা শুনেন, শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট দেবে। আগে আমি ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং থেকে প্রচারণা চালিয়ে আসলাম। সেখানে যেতে যেয়ে দেখলাম শিক্ষার্থীদের ব্যাপক কষ্ট, কেননা সেই রাস্তায় যে দীর্ঘ জ্যাম, সেই জ্যামে কিন্তু একজন শিক্ষার্থীর কিন্তু ওই ইনস্টিটিউটে যেতে ব্যাপক পরিশ্রম এবং কষ্ট পোহাতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই ইনস্টিটিউটটি সম্পূর্ণ পিলখানার পিছের সাইডে কিন্তু অবস্থিত। সুতরাং আমরা চাই এই পিলখানার ভিতর থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা, যারা লেদার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী, তারা কিন্তু পূর্বে যাতায়াত করতে পারত, কিন্তু পিলখানা বিদ্রোহের পর থেকে সেটি বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা চাইবো আগামীতে এই ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে পিলখানার ভিতরে যে যাতায়াত পথটি রয়েছে, এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্টসরা তাদের বৈধ আইডি কার্ড দেখানোর মাধ্যমে সেখান থেকে যাতায়াত করতে পারে, এই ব্যবস্থাটি আমরা চালু করতে চাই। এছাড়া আমি সেইখানে লেদার ইঞ্জিনিয়ারিং এর ল্যাবগুলোতে গেলাম, সেই ল্যাবগুলোতে দেখলাম কোনো আধুনিকায়নের ছোঁয়া নেই, বরং বিভিন্ন মান্দাতা আমলের সেই ল্যাব, এই ল্যাবগুলো উন্নয়ন প্রয়োজন, কেননা এগুলো বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট, আপনারা জানেন। ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ আগে এফএইচ হলে গেলাম। এফএইচ হলে একটি পাশ, সেটি সম্পূর্ণ এফএইচ হলের পিছের সাইডে যে ফুটপাথ, সেটি সম্পূর্ণ কিন্তু দখলকৃত। এছাড়া আপনারা জানেন যে এই যে মোকাররম ভবন, এই মোকাররম ভবনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে যাচ্ছি, হলের রুমে রুমে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। কিছু কিছু হলের রুমে যখন যাই, নিজেকে মনে হয় যে আমি হয়তো অত মেধাবী নয়, কিন্তু যখন যাই দেখলে মনে হয় গতকালকে একটি শিক্ষার্থী রুমে গেলাম, দেখলাম তার রুমে না হলে 1000 বই আছে এবং সে আমাকে একটি বই উপহার দিল। সুতরাং এই যে হলের রুমগুলো, এই রুমগুলো কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হওয়ার উচিত।